لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العلي العظيم আকাশের তারাগুলি ঝিলিবিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা একটুখানি জিকির করে নিই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রধান অতিথি, সভাপতি ও সামনে বসা আমার বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইয়েরা,
আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাতের বাগান মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিন, মহান মালিকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ভালোবাসা আমরা এই দুনিয়ার জমিনে সেটাকে আমরা যদি মেনে চলতে পারি, তাহলে শেষটা আমাদের জন্য হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা মাহফিলের মধ্যে এসেছি, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, সেখান থেকে যেন আমরা একটা শিক্ষায় গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে আমরা যেন আমাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি, ঠিক কিনা? আমাদের নিয়তটা সর্বপ্রথম এটাই থাকবে। কিন্তু আমাদের মধ্যে যদি, আমি সকলকে বলতেছি, কাউকে টার্গেট করে বলতেছি না, আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র মাহফিল। আর মাহফিলের উদ্দেশ্যে যদি আপনি আমি আসতে পারি, আমরা যদি কোরআন হাদিস থেকে আলোচনা যদি শুনে আমরা সেটা নিয়ে আমল করতে পারি, তাহলে আপনার আমার ফায়দা এর মধ্যে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 100 নম্বর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানো হলো, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। তোমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দুনিয়ার জমিনেও জানিয়ে দিয়েছি। যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, আমি আল্লাহর ভয় যার অন্তরে সব সময় সর্বদা রাখতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহকে ভয় করে যারা সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে, দুনিয়ার জমিনে যদি তারা আমার আইনকে মানতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা সুসংবাদ জায়গা রেখেছি। আর এই সুসংবাদ জায়গাটি হচ্ছে, বান্দা, তোমাদের জন্য সুসংবাদ সফলকারী জায়গাটা হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে, সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন,
বান্দারে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হলো, তোমাদের জীবন তোমাদের মরণ একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা তোমাদেরকে পাঠালাম। তোমরা কর্মে কি ফলাফল করতে পারো, যেমন কর্ম করবে এই কর্ম অনুযায়ী আমি তোমাদেরকে সেরকমই ফল দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আমি দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসাকে আপনি আমি কি করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। অতএব সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষায় ফলাফল যদি ভালো করতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, সামান্য আপনি যদি একটা চাকরির জন্য যদি আবেদন করেন, চাকরির জন্য যদি আপনি ছুটাছুটি করেন, পরীক্ষা অনেকগুলো দিতে হয়, দেওয়া লাগে কি লাগে না? দুনিয়ার জমিনে আপনি আমি যদি একটা চাকরির জন্য যাই, ইন্টারভিউ দেওয়ার জন্য যাই, কত পরীক্ষায় না দিতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে, বান্দারে এই দুনিয়ার জমিনে তেমনই ভাবে আমি তোমাদেরকে পাঠালাম, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে যদি জমিনে চলতে পারো, আমার ভয় সর্বদা যদি তোমাদের অন্তরে রাখতে পারো, সর্বদা যদি আমাকে ভয় করে চলতে পারো, তাহলে আমি তোমাদেরকে তো সুসংবাদ দিয়ে দিয়েছি জান্নাতের। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। আমরা মুসলিম উম্মাহরা আজকে এমন দিশেহারা হয়ে পড়েছি, আল্লাহ রাসূলের সুন্নতগুলোকেও আমরা জবাই করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নত, আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা দাবি করি আমি মুসলিম, আমি মুসলিম। আবার আমরা এমন মুসলমান হয়েছি, আমরা মুমিন না হতে পেরেই আমরা মনে করি যে আমি ইমানদার, আমি ইমান এনেছি। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা হযরতে বেলালের কেমন ছিল? হযরতে বেলাল ছোট্ট একটা গাঠুরি বেঁধে আবু বকরের সামনে এসে বলতেছে, আবু বকর বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না। হযরতে বেলাল যখন আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি আমাকে বিদায় দাও, আমি আর এই মদিনার জমিনে থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কি হয়েছে? তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে, নাকি তোমাকে কেউ আঘাত দিয়েছে বলো, নাকি তোমার কোনো অভাব রয়েছে? বেলাল বলো, আমি বাইতুল মাল থেকে তোমাকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর আমার যে অভাব, সে অভাব কি তুমি পুরা করে দিতে পারবে? আবু বকর বলে, কি রে বেলাল, কিসের এমন অভাব বলো, কি এমন অভাব রয়েছে আমি তোমার অভাব পুরা করে দিতে পারবো না? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমি আজান দিয়ে যখন আপনি যখন হযরত বেলাল বলতেছে, আপনি যখন নবীর রওজার দিকে যখন আপনারা তাকান, আপনি তাকান, তখন আপনি রওজা দেখে সহ্য করতে পারেন। আমি হযরতে বেলাল আজান দিয়ে যখন নবীর রওজার দিকে তাকাই, আমি বেলাল সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমার কলিজাটা ফেটে ফেটে যায়। আবু বকর তুমি বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না। চলে গেলেন রাসূলের পাগল সিরিয়ার তামিশকের মধ্যে। সিরিয়ার তামিশকের মধ্যে চলে যাওয়ার পরে কিছুদিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখালেন, কিরে বেলাল, এটা কেমন অন্যায়, কেমন জুলুম বলো? তোমার কি মন চায় না আমার জিয়ারতে আসার? বেলাল আয় আয়, আমার জিয়ারতে আয়। কতদিন হয়ে গেল বেলাল তোমার কণ্ঠে আজান শুনি না। এই স্বপ্নে যখন দেখালেন আল্লাহ রাসূল বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেলালকে স্বপ্নে দেখালেন, বেলাল এটা কেমন অন্যায়, কেমন জুলুম শুরু করেছ? কতদিন হয় তোমার কণ্ঠের আজান শুনি না? এই কথা শোনার পরে রাসূলের পাগল সিরিয়ার তামিশক ছেড়ে আবারও মদিনার জমিনে আসলেন। মদিনার জমিনে এসে তখন আল্লাহ রাসূলের রওজাটা কাঠের জালি দিয়ে ঘেরানো ছিল। ওই কাঠের জালির মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মাথাটা ঠুকরিয়ে কান্না শুরু করলেন।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজরে কান্না শুরু করলেন। কান্না দেখে সবাই বেহুশ হয়ে যাচ্ছে। সাহাবীরা বলতেছে, হে মদিনাবাসীরা শুনছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ফিরে এসেছে। এই কথা শোনার পরে সব সাহাবীরা বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে আসলেন, হযরতে বেলালের দিকে ছুটে আসলেন। সব সাহাবীরা বেলালকে বলতেছে, বেলাল, কতদিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোমার কি মন চায় না তুমি আজান দাও? আমরা কতদিন ধরে তোমার কণ্ঠের আজান শুনি না। হযরতে বেলাল যখন এরকম করে মদিনার জমিনে আসলেন, সব সাহাবীরা বের হয়ে আসলেন। সাহাবীরা যখন বেলালকে আজান দেওয়ার জন্য বললেন, বেলাল বলতেছে, সাহাবীরা রে, আমি আগে আজান দিলে নবী নামাজে আসতো, বলো আমি আজান দিলে কি নবী ফিরে আসবে? হযরতে বেলাল যখন এরকম করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যখন বেলালকে আজান দেওয়ার জন্য বললেন, বেলাল বলতেছে, আমি আগে আজান দিলে নবী আসতো, বলো আমি আজান দিলে কি আবার নবী ফিরে আসবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবীরা রে শোনো, বেলাল আমাদের কথায় কি দেবে না, আজান দেবে না। সালমান ফারসির পরামর্শে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমাদের কথায় তো বেলাল আজান দেবে না, যাও যাও তোমরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে তোমরা ছুটে যাও। সেখানে যায় দেখবে হযরতে ইমাম হাসান আর হুসাইন রয়েছে। তাদেরকে বললে অবশ্যই বেলাল তাদের কথা কখনো অমান্য করবে না। যখন সাহাবীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিলেন, হযরতে ইমাম হাসান আর হুসাইনকে যখন যায় বললেন, হযরতে হাসান আর হুসাইনের কাছে চলে গেলেন। হযরতে হাসান আর হুসাইনের চেহারা আমার নবীর স্রোতের মতো, নবীর চেহারার মতো ছিল। হযরতে হাসানের চেহারা নবীজির মতো ছিল, আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোত হুসাইনও পেয়েছিলেন। তখন ওই দুজনকে যখন মদিনার জমিনে দুজনকে যখন নিয়ে আসলেন, হযরতে বেলাল যখন সাহাবীদের কথায় কি করলেন না, আজান দিলেন না। সাহাবীরা দৌড়িয়ে গেলেন হাসান আর হুসাইনের কাছে, হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হাসান আর হুসাইন দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জালের কাঠির মধ্যে, রওজার মধ্যে মাথাটা টুকরিয়ে কান্নার আওয়াজ শুরু করেছে। হযরতে ইমাম হাসান আর হুসাইন আসলেন, হযরতে হাসানের বুকে বেলাল মাথাটা লাগিয়ে কান্না শুরু করে দিলেন। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, কান্নার আওয়াজ। যখন কান্নার আওয়াজ শুরু করে দিল, হাসান বলতেছেন, হে বেলাল, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোমার কি মন চায় না আমার নানাকে যেরকম কণ্ঠে তুমি আজান শুনিয়েছ, সেরকম কণ্ঠে তুমি আজান দিয়ে আমাদেরকে শুনিয়ে দাও? এ কথা বলার পরে হযরতে ইমাম হাসান হুসাইন যখন রিকোয়েস্ট করলেন, যাও নানার মুয়াজ্জিন, যাও, যেভাবে তোমার সুমধুর কণ্ঠে আজান শুনিয়েছ সে আজান শুনিয়ে দাও, আজান শুরু করে দাও। হযরত হাসান আর হুসাইনের কথা মতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আজান দেওয়ার জন্য। একটা ছাদের উপরে উঠে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আবু দাউদ 519 নম্বর হাদিসের মধ্যে আসছেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য ছাদের উপরে গেলেন, সুমধুর কণ্ঠে বেলাল আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম করে যখন আজান শুরু হয়ে গেল, মদিনা থেকে সব সাহাবীরা, মহিলারা সবাই বাসা থেকে বের হয়ে আসছে। যখন সুমধুর কণ্ঠে এরকম করে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে গেছে, আজান শুরু হওয়ার পরে সব সাহাবীরা যখন দ্রুত গতিতে ছুটে আসতেছেন, যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
মদিনার জমিনটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, মদিনাটা শুধু থরথর করে কেঁপে উঠছে। যখন বেলাল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দ্বিতীয়বার বললেন, সব সাহাবীরা শুধু দৌড়ে আসতেছে আর সবাই গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। বেলাল যখন এভাবে আজান দেওয়া শুরু করলেন, মক্কা মদিনাটা থরথর করে কাঁপতেছে, সবার কান্নার রল ছড়িয়ে গিয়েছে। যখন হযরতে বেলাল বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এভাবে আজান দেওয়া শুরু করেছে, মদিনার জমিনে যতগুলো সাহাবীরা ছিলেন, বৃদ্ধ মহিলারা এবং সবাই ঘর থেকে বের হয়ে ছুটে আসতেছিলেন, সবার কান্নার আওয়াজ শুরু হয়ে গেলেন। হযরতে বেলাল যখন একবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সবাই কান্নার আওয়াজ শুরু করলেন। কান্নার আওয়াজ, হাউমাউ করে কান্নার আওয়াজ যখন শুরু হয়ে গেলেন, হযরতে বেলাল কান্নার আওয়াজ শুনে হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন। যখন অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়লেন, হযরতে বেলাল অজ্ঞান হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, হযরতে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল যখন বেহুশ হয়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলেন, তখন হযরতে বেলাল হাউমাউ করে কান্না করে বলতেছেন, আমি আজান দিলে যখন নবীজি নামাজে আসতেন, আমি এই আজান আর দিতে চাই না, এই আজান আর আমি দেব না। যে আজান দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পাইতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আসতো। আমি বেলাল যখন আজান দিতাম, আমি নবীকে দেখতে পারতাম যে আজান দিলে নবী আর নামাজে আসবে না। আমি বেলাল আর সেই আজান দিতে চাই না। কিছুদিন পরে হযরতে বেলাল বুক ফেটে নবীর বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে সে দুনিয়ার জমিন থেকে মায়া ত্যাগ করে চলে গিয়েছেন পরপারে। ও মুসলমান, দেখেন আল্লাহর রাসূলের জন্য সাহাবীরা কত ভালোবাসতেন। সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আবু বকরের কথা বলতেছিলাম। আবু বকর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেজার, মনটা খারাপ হয়ে গেল। হযরতে আবু বকর বলতেছেন, আম্মা জান আয়েশাকে বলতেছেন, তোমার মনটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল? কি হয়ে গেছে? তুমি চুপ হয়ে গেলে কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রাহমাতাল লিল আলামিন, আপনি যখন এই কথাগুলো বললেন, আমার মনটা এজন্য খারাপ হয়ে গেছে। আমি ভাবছিলাম আপনি আমার বাবার কথা বলবেন। আমার বাবার আমল তো আকাশের নক্ষত্রের মতো। আমার বাবার যে আমল, আমার বাবা তো ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটা পর্যন্ত ব্যয় করে দিয়েছিলেন। আমার বাবার এমন আমল রয়েছে, আমার বাবা ইসলামের জন্য, দ্বীনের জন্য সব জানমাল সব কিছু উজাড় করে দিয়েছিলেন। আমি ভাবছিলাম আপনি আমার বাবার কথা বলবেন, কিন্তু আপনি আমার বাবার কথা বললেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা রে, তোমার বাবার যে আমল আকাশের নক্ষত্র, তোমার বাবার যে আমল রয়েছে, তুমি বলতেছো অনেক আমল। তোমার বাবার আমল আর উম্মত সারা উম্মতের যদি আমলগুলো এক পাল্লায় করে দেওয়া হয়, আবু বকরের একটা রাতের আমলের সমতুল্য হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি এমন আমল করেছে? আমার বাবার আমলের চেয়ে তার আমল অনেক বেশি। কি এমন আমল করেছে? তার আমল কত বড়? কি আমল করেছে? কি বিষয়টা আমি জানতে চাই। এভাবে যখন বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা রে, তোমার বাবার আমল
আর উম্মতের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের যে আমল রয়েছে, আমল এক পাল্লায় রাখলেও আবু বকরের আমলের মতো তোমার বাবা আর উম্মতের আমলের ওজন বেশি হবে না। এ কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাই কি এমন আমল করেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, তার আমলের কথা তুমি জানতে চাও, তাহলে শুনে নাও, শুনে নাও। আবু বকরকে আমি অনেক দিন আগে বলেছিলাম, রে হে আবু বকর, এমন একটা দিন আসবে, হিজরতের রাত আসবে, হিজরতের রাতে আমি তোমাকে ডাকবো। আমি বহুদিন আগে আবু বকরকে বলেছিলাম, হে আবু বকর, তোমাকে হিজরতের রাতে হিজরতের জন্য ডাক দেওয়া হবে। আমি অনেক দিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যখন চলে গেলাম, দরজার সামনে গিয়ে আমি আস্তে করে দরজার মধ্যে নক করলাম। আস্তে করে দরজার মধ্যে নক করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে ফেললেন। আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমি দরজার সামনে নক করার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলে। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রাহমাতাল লিল আলামিন, আপনি তো আমাকে অনেক আগেই বলেছিলেন হিজরতের জন্য আমাকে, আপনি তো অনেকদিন আগে বলেছিলেন হিজরতের জন্য আপনি আমাকে ডাকবেন। যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন হিজরতের জন্য, সেদিন থেকে আমি আবু বকর রাতের মধ্যে যে ঘুম, এই ঘুম কি জিনিস আমি আবু বকর ঘুম পারি নাই। আমি আবু বকর ঘুমকে ঘুম মনে করি নাই। আমি মনে করেছিলাম আপনি কখন যেন আমার দরজার সামনে আসেন, আর সে সময় এসে যদি আপনি আমার দরজায় নক করেন, আমি আবু বকর যদি ঘুমের নিদ্রায় থাকি, আমি যদি ঘুমের মধ্যে থাকি, আমি যদি টের না পাই, কাফেররা আপনাকে কি করবে? আঘাত করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যে আমাকে এভাবে বলেছিলেন, এজন্য আমি আবু বকর আপনার জন্য যতদিন পর্যন্ত আপনি আসেন নাই, ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি আমার নবী কখন জানি এসে আমাকে ডাকবে। আর আমি যদি ঘুমের নিদ্রায় থাকি, আমি যদি টের না পাই, কাফেররা আপনাকে কষ্ট দিবে, আঘাত দিবে, এই কারণে আমি ঘুমাই নাই। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা ও মহাব্বত কিরকম করে আঁকড়িয়ে ধরেছিল, আর আপনি আমি কি করতেছি একটু অনুভব করেন। এভাবে যখন বললেন, আবু বকরকে বলতেছেন, যখন আবু বকর বললেন যে সেদিন থেকে আর আমার চোখে ঘুম নাই, আপনাকে যদি কাফেররা আঘাত করে, আপনাকে যদি কষ্ট দেয়, এ কারণেই আমি আবু বকর ঘুম কি জিনিস বিছানার মধ্যে আমার পিঠটা পর্যন্ত লাগাই নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন, আম্মা জানকে এভাবে বলতেছেন যে হযরত আবু বকরকে আমি বলেছিলাম হিজরতের রাত আসবে, হিজরতের জন্য ডাকা হবে। আবু বকরের এক রাত, এক হিজরতের রাতের জন্য আবু বকরের রাতে জেগে থেকেছে। আবু বকরের এই এক রাতের আমল আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন প্রিয় বান্দা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন আমল গ্রহণযোগ্যকারী হয়েছে। আয়েশা রে, তোমার বাবার আমল আর উম্মতের আমলের চেয়ে আবু বকরের এক রাতের আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়যোগ্যকারী হয়েছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধু পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষায় আপনাকে আমাকে ফলাফল ভালো করতে হবে কি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাতের বাজার করার জন্য এই দুনিয়াতে পাঠালেন, অথচ আপনি আমি আখিরাতের বাজারটা দুনিয়ার রং তামাশায় দুনিয়ার বাজারে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহর জামানায় 40 বছর পর্যন্ত বৃষ্টি হইতেছিল না। তার গ্রন্থের লোকরা হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসে বলতেছেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া,
আপনি যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। যখন মুসা কালিমুল্লাহকে কওমের লোকরা এসে বললেন, আমরা 40 বছর পর্যন্ত অনেক আমাদের কষ্ট হচ্ছে, আমাদের ফল ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবে। মুসা কালিমুল্লাহর কাছে যখন তার কওমের লোকরা এসে বললেন, তখন মুসা কালিমুল্লাহ তার কওমের লোকদেরকে, সাহাবীদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসলেন। মজলিসের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আপনার কাছে আমরা প্রার্থনা করি, আপনি একটু দয়া করে মায়া করে আমার উম্মতদেরকে এমন একটা আগ্রহ দেখেন, এমন একটু অনুপ্রেরণা করেন, এমন একটু আপনি ভালোবাসা দেন। উম্মতরা এমন কষ্ট করতেছে, 40,000 বছর পর্যন্ত আপনি বৃষ্টি বর্ষণ করেন না, আপনি যদি একটু দয়া করে মায়া করে বৃষ্টি বর্ষণ করতেন তাহলে আমার উম্মতরা একটু শান্তিতে থাকতে পারত। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ দুহাত তুলে প্রার্থনা করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে বলতেছেন, হে মুসা, ওই মজলিসের মধ্যে এমন এক নাফরমান বান্দা রয়েছে, এই নাফরমান বান্দা 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানিত্ব করেছে। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতেছিলেন, আল্লাহ পাক কি করলেন, ওহীর মধ্যে জানিয়ে দিলেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার মজলিসের এমন নাফরমান বান্দা রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা উঠে যাবে না রে, আমি ততক্ষণ পর্যন্ত সেখানে বৃষ্টি বর্ষণ করব না। এ কথা বলার পরে মুসা কালিমুল্লাহ ওই লোকদের সামনে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে এমন নাফরমান বান্দা রয়েছে 40,000 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানিত্ব করেছ, তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছে বৃষ্টি বর্ষণ করবে না। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিল, ওই সাহাবীদের মধ্যে এমন এক নাফরমান বান্দা রয়েছে, তার জন্য কি করেন নাই, বৃষ্টি বর্ষণ করেন নাই। যখন এরকম করে বললেন, গুনাহগার বান্দাটা তার অন্তরটা লাড়া দিয়ে উঠেছে। যখন মুসা কালিমুল্লাহ বলতেছেন, কে আছো, হে নাফরমান বান্দা, তুমি এখান থেকে উঠে যাও, নাফরমান বান্দার কলিজার মধ্যে আঘাত লেগেছে, তার কলিজাটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। সে তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, ওগো দয়ার মালিক, আপনি যদি আমাকে দয়া না করেন, মায়া না করেন, আমি আপনার 40 বছর পর্যন্ত আপনার নাফরমানিত্ব করেছি, আপনি তো দয়াময়, আপনি তো আল্লাহ, ওগো মালিক, আপনি আমার গুনাহগুলো কারোর কাছে বলেন নাই, 40 বছর পর্যন্ত আমি আপনার নাফরমানিত্ব করেছি, আপনি তো কখনো আমাকে নাফরমান বলে পাপী বান্দা হিসাবে কারোর সামনে বলেন নাই। আল্লাহ গো, আমি করজোরে আপনার কাছে ক্ষমা চাই, প্রার্থনা করতেছি আল্লাহ, এই হাজার হাজার সাহাবীরা রয়েছে, লোকরা রয়েছে, এদের সামনে যদি আমি উঠে যাই তাহলে আমাকে সবাই গুনাহগার বলে চিহ্নিত করবে, সবাই আমাকে গুনাহগার বলবে। আপনি যদি আমাকে এখান থেকে উঠে দেন তাহলে তো আমাকে সবাই গুনাহগার বলে চিহ্নিত করবে, আমি নিজে অনেক কষ্ট পাবো, আমাকে সবাই নাফরমান বলে চিহ্নিত করবে। মাবুদ গো, ওগো আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, কেউ এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ যখন কারিমুল্লাহ, মুসা কারিমুল্লাহ যখন আল্লাহকে বলেছিলেন, এভাবে যখন প্রার্থনা করলেন, তখন ওই বান্দা করজোরে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, মালিক গো, আপনি আমাকে নাফরমান বলে চিহ্নিত করিয়ে দিয়েন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, 40 বছর পর্যন্ত নাফরমানিত্ব করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে তাওবা করতেছি।
এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও দয়ার আল্লাহ, আপনি তো বলেছিলেন যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দাটা উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত তো আপনি বৃষ্টি বর্ষণ করবেন না। নাফরমান বান্দাদেরকে তো আমরা দেখতে পারলাম না, চিহ্নিত করতে পারলাম না। ও গো দয়ার আল্লাহ, সে কোথায় তাকে তো আমরা দেখতে পারলাম না, তার আগেই আপনি বৃষ্টি বর্ষণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা রে, আমার বান্দা করো জোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করেছে। দুনিয়ার জমিনে মায়ের যে রহমত, মায়ের যে ভালোবাসা, বাবার যে ভালোবাসা, তার চেয়ে হাজার হাজার গুণ মোহাব্বত ভালোবাসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। বান্দা যখন আমার কাছে করো জোরে আমার কাছে তাওবা করেছে, ক্ষমার নিয়তে ইখলাসের সাথে আমি আল্লাহর কাছে তাওবা করেছে, আমি আমার বান্দার তাওবাকে কবুল করে তার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া তাকে আমি মাসুম বান্দা হিসাবে কবুল করলাম, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম ও ভালোবাসা যদি দুনিয়ার জমিনে আপনার আমার থাকে তাহলে শেষটা আপনার আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তো জানিয়ে দিয়েছেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমান খাঁটি মুসলমান হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না, মৃত্যুবরণ করো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যে নাফরমান হয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যায়, নাফরমানের কবরটা এমন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দেয়, উম্মত রে, খাঁটি মুসলমান ইমানদার না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। যদি তোমরা নাফরমান হয়ে মৃত্যুবরণ করো তোমাদের ঘরটা কি হয়ে যাবে, সংকীর্ণ কবরটা হয়ে যাবে, আর কবরটা কি হবে, জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতরা, তোমরা দুনিয়ার জমিনে তোমাদের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল এবং পয়গম্বরের হাদিসটা শুনে যান। পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। এই আয়াত এবং এই হাদিসটার মধ্যে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। যারা দুনিয়ার মহব্বত অন্তরে করেছে তারা যেন গুনাহের পথে তারা চলে গেলেন, আর যারা গুনাহের পথে চলে যাবে, গুনাহের কাজের মধ্যে সব সময় লিপ্ত থাকবে, তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে তারা? যারা আল্লাহর হুকুমকে অমান্য করে চলবে তাদের জন্য স্থান কোথায়? ফি নারি জাহান্নাম, তাদের জন্য জাহান্নামটাই বরাদ্দ। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমলের তোমাদের কোনো মূল্য নাই, মূল্য নাই। বেশি আমল করেছ, তোমাদের ঈমানটাকে যদি খাঁটি মজবুত করতে না পারো, বেশি আমল তোমাদের গ্রহণযোগ্যকারী হবে না। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, অল্প আমল করো, এই আমলটা যেন তোমাদের খাঁটি থাকে। বেশি আমল করেছ, তোমার ঈমানটা তোমার যদি দুর্বল হয় তাহলে বেশি আমল করেছো, এই বেশি আমল তোমাদের কোনো গ্রহণযোগ্যকারী নয়। সঠিক নেক আমল যদি করো, এই আমলটা যদি ভালোভাবে করতে পারো, অল্প আমলে তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম তাওহীদি জনতা, জমিনে পাঠালেন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মুফাসসির উপাধ্যক্ষ হযরত মাওলানা আফজালুল হক, হযরত মাওলানা আফজালুল হক আমাদের মাহফিলের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আমরা ছোটখাটো জামে মসজিদের পক্ষ থেকে সম্মানিত মুফাসসিরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তো আমাদের বিশেষ মুফাচ্ছির এসে গেছেন, ওনাকে বসিয়ে রেখে আমার কথা বলা অনেক বেয়াদবি হয়ে যাবে। তো আসলেই আমাদের এই দুনিয়ার জীবন কিন্তু জীবন নয়, আমাদের জীবন আরও আছে, আমাদের জীবন আরও রয়েছে। এই আখিরাতের জীবনকে যদি আমরা ভালোভাবে সাজাতে না পারি তাহলে আমাদের জন্য অনেক পস্তাতে হবে কাল কিয়ামতের ময়দানে, ঠিক কি না? আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই ইবাদত যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার মতো যদি আমরা ভয় করতে পারি, তাহলেই আপনার আমার জীবনটা কি হবে? সার্থক হবে। তবে এই দুনিয়ার জমিন, আল্লাহ রাসূলের হাদিসে বলেছেন, কি বলেছেন? আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা শয়তানের জন্য জান্নাত বালাখানা বলা হয়েছে, আর মুমিনদের জন্য জেলখানা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আসলেই আমরা এই দুনিয়ার জমিনে আসছি, এই বিষয়গুলোকে আমাদেরকে অনুভব করা দরকার। তো আমি একটা গজল বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ করব। তো আমরা সকলেই একটু মনোযোগ দিয়ে শুনব। সংসার সংসার কইরা ভাবে গ, করলা না বন্দেগে, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক কিনা? ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের জালায় পয়রা গ, ডাকলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবে করে পার রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশের পুকুর পারে গ, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আমি চিরদিন থাকার জন্য আসি নাই, আপনাকে আমাকে ওই কবরের যাত্রী হয়ে যেতে হবে, হবে কি হবে না? তো আসুন আমরা সকলেই এই তাফসিরুল কুরআন মাহফিলে আসতে পেরেছি। আসলেই যারা আসতে পেরেছি আল্লাহ কবুল করেছে বিধায় আপনি আমি আসতে পেরেছি। যাদেরকে এখনো কবুল করেন নাই, একটু পিছনে তাকায় দেখেন, তারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছে। আসলেই এরা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, এদের উদ্দেশ্য বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে এসেছে। যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই এই দুনিয়ার জীবন জীবন কিন্তু আপনাদের আমার এই দুনিয়ার জীবন আসলে আমাদের জন্য স্থায়ী নয়। অনেক যুবক রয়েছে যে প্রেমিকা, বোঝেন প্রেমিকাকে বলে, যদি প্রেমিকাটাকে বলে যে আমাকে নিয়ে তোমার কি স্বপ্ন আছে, ও বলে কি যে আমি তোমাকে নিয়ে কোথায় যাব? মক্কা মদিনায় যাব। এই কথা এরকম করে মিথ্যা অপবাদ, মিথ্যা আশা দেয় কি দেয় না? ভাই তোমাদেরকে বলতে চাই, বাড়ির পাশে মসজিদ রয়েছে, এই বাড়ির পাশে মসজিদে নামাজ এক ওয়াক্ত পড়তে যায় না। অতএব
সে বলে কি তোমাকে নিয়ে আমি মক্কা মদিনায় যাব। এই মিথ্যা আশা আশ্বাস দিয়ে আর কতদিন? একদিন চলে যেতে হবে, হবে কি হবে না? আমাদের জীবনটা এত দাম, এই জীবনটা আপনাকে আমাকে এমন পথে পরিচালিত করা দরকার, আপনি আমি দুনিয়া থেকে চলে গেলেও যেন আপনার জন্য মানুষরাও কান্না করে, এই ভুবনটাও যেন কেঁদে ওঠে, এমন জীবন গঠন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আসলে আসুন আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে, এবং আল্লাহর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা, সাহাবীরা কেমন ভালোবাসতেন, রাসূলের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভালোবাসতেন, এই নবীর কষ্ট বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে সে কলিজা ফেটে কি হয়েছে, মারা গিয়েছিলেন। আল্লাহ রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা ও প্রেম মহব্বত আপনার আমার দুনিয়াতে যদি আমরা এই আল্লাহর প্রতি ঈমান ও আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যদি আমরা দুনিয়ার জমিনে চলতে পারি, আমাদের শেষটা কি হবে? শেষটা আমাদের কি হবে? জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সকলেই দোকানে হাত উঠিয়ে বলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তা আমি পরিশেষে সবাইকে একটা কথাই বলতেছি, আসলেই এই কোরআনের মাহফিলে আমরা এসে খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তো আমরা নিজ নিজ আপন মনে, আমাদের এই যে সামনে অনেক ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এগুলোতে আমাদেরকে ভালো দেখাচ্ছে না। তা আপনারা সকলেই দয়া করে মহাব্বত করে আপনারা যাদের সামনে ফাঁকা জায়গাগুলো রয়েছে জায়গাগুলো পূরণ করে নেবেন। আর বিশেষ মুফাচ্ছির এসে গেছেন, উনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আমরা সকলেই যেন তার কোরআন হাদিসের আলোচনাকে শুনতে পারি এবং আমরা যেন সেই কোরআন হাদিস মোতাবেক যেন আমাদের জীবনটাকে গড়ে নিতে পারি। তো এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানেই শেষ করলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাকে আল্লাহর পথে যেন কবুল করে এবং কোরআনের হক কথা যেন আমি আপনাদের সামনে উচ্চস্বরে বলতে পারি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।